ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। বাকি ৬৩ আসন ফাঁকা রেখেছিল দলটি। অবশ্য পরদিন মাদারীপুর ১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করে বিএনপি। জানা গেছে, ফাঁকা রাখা এ আসনগুলো নিয়ে বিএনপি কিছুদিন ধরে কাজ করছে। শরিক দলগুলোর সঙ্গেও তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে। জানা গেছে, চলতি নভেম্বর মাসের মধ্যেই অঘোষিত ৬৩ আসনে মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলের আগেই ফাঁকা থাকা এসব আসনে দল ও জোটের প্রার্থিতা ঘোষণা করা হবে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিএনপি। এ লক্ষ্যে শিগগির জোটের প্রধান অথবা জোট শরিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শরিকদের সঙ্গে সমঝোতা সাপেক্ষে ফাঁকা আসনগুলোতে জোট ও দলের প্রার্থিতা একই সঙ্গে অথবা আগে পরে ঘোষণা করা হতে পারে। এদিকে ঘোষিত দলীয় প্রার্থীদের মধ্যে সীমিত কিছু আসনে যে সমস্যা হচ্ছে তার নিরসনেও উদ্যোগী হয়েছে বিএনপি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে দলের দায়িত্বশীল নেতারা এ ব্যাপারে কাজ করছেন। এরপরও যেখানে সমাধান হচ্ছে না, কেন্দ্রের উদ্যোগে সেই সংশ্লিষ্ট আসনের দল মনোনীত ও মনোনয়ন প্রত্যাশী নেতাদের ঢাকায় ডেকে এনে সমঝোতা করিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার কুমিল্লা ৯ আসন নিয়ে দলীয় এমন উদ্যোগ দেখা গেছে। ঢাকায় ডেকে এনে ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল কালাম ও মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার মধ্যে চলমান বিরোধ মিটিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির প্রত্যাশা, খুব কম সময়ের মধ্যে বিরোধপূর্ণ বাকি আসনগুলোতেও সৃষ্ট সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্য দলীয় সূত্রে এটাও জানা গেছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে হয়তো কিছু আসনে পরিবর্তন আনা হতে পারে, তবে সেটি খুব বেশি নয়। এদিকে আসন বণ্টন কিংবা আসন সমঝোতা প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির চাওয়া অনুযায়ী যুগপথের অধিকাংশ মিত্র এরই মধ্যে তাদের প্রার্থী তালিকা জমা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, শরিকদের এই প্রার্থী তালিকা থেকে বাস্তবতার নিরিখে দলটি একটি শর্ট লিস্ট করেছে। এরপর স্থানীয় পর্যায়ে তাদের ব্যাপারে নানাভাবে খোঁজ খবর নিয়েছে বিএনপি। বিশেষ করে কারা বিজয়ী হতে পারেন তাদের প্রার্থিতার বিষয়টি নানাভাবে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। এক্ষেত্রে সংশোধিত আরোপীয় অনুযায়ী জোট শরিকদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান যথেষ্ট ভাবাচ্ছে বিএনপিকে। তাই মিত্রদের আসন বণ্টনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থিতার পাশাপাশি এ বিষয়টিও গুরুত্ব সহকারে নিয়েছে দলটি। সানজিদা ইসলাম, কালবেলা।